খুচরা বাজারে কেজি প্রতি আলুর দাম ছাড়িয়েছে ৮০ টাকা, বেড়েছে চাহিদাও। এমন প্রেক্ষাপটে চলতি মৌসুমে পণ্যটির চাষাবাদে বাড়তি আগ্রহ দেখাচ্ছেন চাষিরা। আশা অন্য ফসলের তুলনায় বেশি মুনাফা পাবেন এতে। কৃষকদের এমন অতি আগ্রহই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। সুযোগ বুঝে আলু বীজের দাম বাড়িয়েছেন অসাধু ব্যবসায়ীরা। অভিযোগ, সরকারি প্রতিষ্ঠান বিএডিসির নির্ধারিত ৬৮ টাকা কেজির বীজ ৮০ থেকে ৮৫ টাকায় কিনতে হচ্ছে চাষিদের। অনেক সময় বাড়তি দামেও মিলছে না সেই বীজ। বিএডিসির বীজ, যেটা সরকারি বীজ পাওয়াই যাচ্ছে না। ডিলারদের কাছে গেলে বলতেছে বীজ নাই। ১০০ টাকা কেজিতেও আলুর বীজ কিনতে পাওয়া যাচ্ছে না। মানে এমন একটা অবস্থা যে টাকা হলেও কিন্তু আলুর বীজ পাওয়া যায় না। গুণগত মান ও উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের প্রথম পছন্দ বিএডিসির সানশাইন, সান্তানা, গ্রানুলা, কারেজ, বিয়ান্না ও কিং রাসেল জাতের বীজ আলু। অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেছেন ডিলাররা। দাঁড় করালেন অজুহাত। যে পরিমাণ আলু দরকার কৃষকের সেই পরিমাণ নাই। এবার এমনিতে মানে যেটা খাউতি আলু বলে, সেই খাউতি আলু ক্রাইসিস, এই কারণে এটা ক্রাইসিস হয়ে গেছে। সংকটের অজুহাতে কোনো ডিলার দাম বাড়ালে তার নিবন্ধন বাতিল করার ঘোষণা বিএডিসি কর্তৃপক্ষের। জানালেন সীমাবদ্ধতার কথাও। আমাদের ডিলারদের সতর্ক করছি, আমরা ভিজিলেন্স টিম করা হয়েছে এবং মাঠে ময়দানে কাজ করছে তারা। সাথে সাথে আমরা কিছু ব্যবস্থা ইতিমধ্যে নিছি। বাজার ভালো হলে সেই পণ্য চাষের দিকে কৃষকরা ঝুঁকবেন, এটি স্বাভাবিক। তাই প্রয়োজনে আমদানি করে হলেও সরবরাহ সচল রাখার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। বেসরকারি পর্যায়ের যারা বীজ সংগ্রহকারী আছে তারা অবশ্যই আলুর বীজ হয়তো নিজেরা অথবা বাইরে থেকে যদি সম্ভব হয় নিয়ে এসে হলেও এই বীজের অভাব পূরণ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে বছরে বীজ আলুর চাহিদা ৭ লাখ টন, যার মাত্র ৫% সরবরাহ করে সরকারি এই সংস্থাটি। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।